হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি 100 সাবস্ক্রাইব পূরণ হলে তোমাদেরকে গিভওয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো 100 সাবস্ক্রাইব পূরণ হয় নাই। তোমরা আমার ভিডিওটা দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছুই করো না, তার জন্য 100 সাবস্ক্রাইব পূরণ হয় না, কিন্তু ঠিকই ভিউজটা হয়। তাই আমি ভেবেছি যে আমাদের 30 সাবস্ক্রাইবের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি 115 ডায়মন্ড গিভওয়ে করব। সবাই এই ভিডিওতে কমেন্ট করে তার ইউআইডি দিয়ে যাও। পরের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে কে 115 ডায়মন্ড গিভওয়ে পেয়েছে। তো আজকের গেম প্লেটা শুরু করা যাক। আমি প্লেন থেকে নামার সাথে সাথেই পিকের সাথে ল্যান্ডিং করি এবং একটা এনিমিকে কিছুটা ড্যামেজ দেই এবং তার স্ট্যাচুকে ভেঙে দেই এবং আমি পিকের নিচে যেয়ে কিছুটা লুট করব এবং আমি পেয়ে যাই এক্সিমেট ও এমবি40। কিছু সময় আমি ঘোরাঘুরি করে ভালো একটা লুট পেয়ে যাই, কিন্তু আমার কাছে সেরকম অ্যামো ছিল না, তাই অ্যামোটা নিচ্ছিলাম আমি। এখন অ্যামো নেওয়ার পরে আমি উপরে চলে যাই। আমি পিকের উপরে গিয়ে প্রায় সারপ্রাইজ হয়ে গেছি, কারণ উপরে তিনটা এনিমি নক ছিল। তাই আমি বেশি সময় নষ্ট না করে এই তিনটা নককে আমি আমার কিল বানিয়ে নেই। বেশ কিছু সময় আমি পিকের সাথে ঘোরাঘুরি করি এবং আমি নিচে যাওয়ার সিদ্ধান্ত নেই। এবং নিচে যখন আমি যাবো সাইটনের ক্যারেক্টারটা আমি ফেলবো নিচে, তখন উপর থেকে একটা এনিমি আমাকে মারতে আসে। তখন আমি ওকে এমবি40 জাতা দিয়ে ওকে আমি ডাউন করে দেই এবং সাথে সাথে ওকে আমি ক্লিয়ার করে দেই। আমার অনেকটা হেলি শেষ করে দিয়েছে, তার কারণে আমি এখন মেডিকেট করব। মেডিকেট করার পরে আমি আবার নিচে যাই, কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে, তার কারণে আমার উপরে চলে আসি। পিকের ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে মনে হলো যে নিচে এনিমি ফাইট করতেছে। আমি নিচে যাই, দেখি 2টা নক আছে, একটা নককে আমি ক্লিয়ার করে দেই এবং পরে এনিমিকে আমি ফাইট করতে বা মারতে যাই, তখন এনিমি আমার উল্টো রাশ দিয়ে আমি উপরে চলে আসি। উপরে এসে দেখি আমি নিচে ফাইট করতেছে এবং আমি তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। কিছুটা ড্যামেজ খায় এবং সাথে সাথে গোলওয়াল ফেলে দেয়, কিন্তু আমি এখানে বসে রয়েছি, দেখবো কতক্ষণ পরে এনিমি যায়। কিন্তু নিচে একটা এনিমি দৌড়াচ্ছে, তাকে আমি প্রচুর ড্যামেজ দেই, কিন্তু সে ডাউন হয় না। এইদিকে আমার 3জন ফ্রেন্ড আকাশে গিয়ে বসে রয়েছে এবং তাদেরকে আমি আকাশ থেকে নিচে নামানোর জন্য বেন্ডিং মেশিনে যাই এবং যাওয়ার পরে পিছিয়ে একটা এনিমি ছিল, আমাকে ফায়ার দিচ্ছিল, তাতে আমার সমস্যা হয় নাই। আমি এখানে প্যাক করে তাদেরকে রিভাইভ করে দেই এবং রিভাইভ শেষে আমি আবার ছাদে চলে আসি। আমি এসে সে এনিমিগুলাকে খুঁজতেছি যে কোন পাশে ছিল এবং সেদিকে যাওয়ার পর দেখি এখনও ফাইট চলতেছে। আমি তাদেরকে ফাইট নেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে সে প্রচুর ড্যামেজ খায় এবং ডাউনও হয়ে যায় এবং তাদের টিমও শেষ হয়ে যায়। এখান থেকে আমি 2টা কিল পাই এবং সেই দিক থেকে একটা এনিমি আসে এবং তাকে আমি ড্যামেজ দেই এবং সে পাথরের পিছে যে কভার নেয় এবং আমি এখান থেকে ঘুরতেছি, দেখবো কখন কভার থেকে বের হয়। কিন্তু আমার খেয়ালই ছিল না যে পিকেতে আবার পিকের রিভাইভ পয়েন্টে গিয়ে কেউ রিভাইভ দিচ্ছে এবং তাকে আমি মারতে যাই, রিভাইভটা শেষ হয়ে যায় এবং রিভাইভ থেকে যে এনিমিগুলা বের হইতেছে তাদেরকে মারার চেষ্টা করতেছি, দেখি মারতে পারি কিনা। ও একটা এনিমি দিতেছে, ওকে 22 ড্যামেজ দিয়েছি, কিন্তু মারতে পারি নাই এবং আর কাউকে ড্যামেজ দিতে পারলাম না। ওরা রিভাইভ পেয়ে চলে গেছে। তো আমাদের এখানে টিম রয়েছে, 1 নম্বরকে ডাউন করে দিছে এবং 2, 3 আর আমি আছি। ওখানে গোলোর পিছে পাথরের পিছে একজন আছে, তাকে আমি ড্যামেজ দেই। এনিমি আবার গোলোর কভার নেয়, তাকে আবার ড্যামেজ দেই, আবার কভার নেয়। এদিকে 3 নম্বর নিচে ডাউন ছিল, আমাকে বলতেছিল 4 নম্বর আমাকে রিভাইভটা দিয়ে যাও, কারণ তোমার সেন্টিনো ক্যারেক্টারটা আছে। আমি তাকে রিভাইভ দিতে যাই এবং রিভাইভ দেওয়া শেষ হলে আমি আবার চলে আসবো পরে, কারণ আমার কাছে স্যান্টোনা ক্যারেক্টারটা আছে এবং ওকে একটা মেডিকেটের বক্সটা খুলে দিয়ে আসি। আমি আবার উপরে চলে আসি। উপরে আসার পরেই দেখি 2 নম্বর ফাইট নিতেছে এবং 2 নম্বরকে ডাউন করে দেয়। আমি সেই এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই এনিমিকে ড্যামেজ দিতে পারি না। আর আমার ফ্রেন্ড 3 জনই উপরওয়ালার কাছে চলে যায় এবং তাকে আমি আকাশ থেকে নামানোর জন্য আবার বেন্ডিং মেশিনে চলে যাই, কিন্তু আমার কাছে টোকেন ছিল না, যার কারণে ফ্রি অ্যাপ নিব এবং ফ্রি অ্যাপ নিয়ে তো আমি আর উপরে যাব না, কারণ উপরে ফ্রি অ্যাপ নিয়ে তো আমি আর ছাদের উপরে যাব না, কারণ জুন চলে এসেছে। আমি এখন ওই গাড়িটা নিয়ে চলে যাব এবং বেন্ডিং মেশিন থেকে আমি কিছুটা মেডিকেট নিয়ে যাই সুপার এবং কিছু কেনাকাটা করে গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পরে আমি এখন জোনের ভিতরে চলে যাব, কারণ আমার কাছে অনেক মেডিকেট আছে। জোনের ভিতর থেকেও আমি এলিমিনেট হব না। আমি মাঝখান থেকে ভিডিওটা কেটে নিই, কারণ তোমাদের দেখার অসুবিধা হবে। আর এখানে এতজনের মধ্যেও এনিমি আছে, আমাকে ফায়ার দিচ্ছিল এবং আমাকে ড্যামেজ দিতে পারে নাই। সামনে মনেস্টার দেখতে পাই এবং মনেস্টারে আমি উঠবো, সামনে যাইতেছি এবং সামনে একটা এনিমি আছে বাম পাশে এবং তাকে আমি দেখছি, তাও আমি উঠতেছি। আমি উঠার সাথে সাথে এনিমিটা চলে এসেছে এবং এনিমিটার ফায়ার দিচ্ছিল, কিন্তু কি গান দিয়ে ফায়ার।
দিচ্ছিল এবং আমাকে যতদূর গালাগালি দিচ্ছিল ওর মুখ থেকে সেটা আর বললাম না, কারণ এতজনের ভিতরে ওর গাড়িটাকে আমি চুরি করে নিয়ে এসেছি, এক কথা বলাই যায়। আর রিয়াপটা প্রায় শেষের দিকে চলে গেছে, আমি এখন সেফ জোনে ঢুকবো। আমি এখনো জোন থেকে সেফ জোনে ঢুকতে পারলাম না, তার আগে আমার বন্ধুরা উপরে চলে গেছে। তাই আমি এখন ভালোভাবে খেলার চেষ্টা করব, কারণ টপ 10 করলে প্লাস আসবে, না হলে মাইনাস আসবে। অনেকক্ষণ এনিমির সাথে মজা করে সামনে একটা এনিমিকে দেখলাম এবং তাকে মারার উদ্দেশ্যে যাব এবং এনিমিকে হকার শট দিয়ে ডাউন করে দিলাম। সাথে সাথে কিলটা ক্লিয়ার করে নিলাম, কারণ তোমরা জানো যে এখানে যদি ডাউন থাকে তাহলে পরবর্তীতে আর কিল পাওয়ার আশা করা যায় না। আমার ডান পাশে একটি এনিমি আছে এবং তাকে উপরে পাঠানোর জন্য আমি তাকে রাশ দিয়ে দিলাম, তাকে যা শট দিয়ে এখন আমি ডাউন করে দেব। অনেকক্ষণ লল দিয়ে এখন তাকে একটু লল দিয়ে ক্লিয়ার করে নেব। তোমরা যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো, ভিডিওটা ভালো লাগতেছে তার জন্যই তো দেখতেছো, তাই এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমার ইউআইডি দিতে ভুলবা না, কারণ আগামী ভিডিওতে 115 ডায়মন্ড কে পেয়েছে তাকে দেখানো হবে। তাই এই ভিডিওতে কমেন্ট করো, এই ভিডিওর কমেন্ট থেকে যে কোনো একজনকে 115 ডায়মন্ড গিভওয়ে করব। আর আমি বাইক চালাতে সামনে একটিকে ডাউন দেখতে পাই, সাথে ক্লিয়ার দেবার যে আমি সেখানেই মরে যাই, কারণ যেখানে আমি বাইকে উঠবো সেখানেই আমাকে হেডশট দিয়ে উপরে পাঠিয়ে দেয়।